খলিফা হারুন আর রশিদ পানি পান করতে যাবেন, গিলাস ঠিক ঠোঁটের কাছে নিয়েছেন। এমন সময় হযরত বহলুল রহমতুল্লাহ আলাইহি বলেন, একটু থামুন, পানি পান করার আগে আমার একটি প্রশ্ন উত্তর দিন। খলিফা বলেন, বলো, কি জানতে চাও? বহলুল রহমতুল্লাহ আলাইহি বলেন, মনে করুন আপনি প্রচণ্ড তৃষ্ণার্ত হয়ে এমন মাঠে আছেন যেখানে পানি নাই, পিপাসায় আপনার মৃত্যু হবেই। এমন অবস্থায় আপনি এক গিলাস পানির জন্য কতটা মূল্য ব্যয় করবেন? খলিফা বললেন, যেহেতু পানি না পেয়ে আমার মৃত্যু হবে, তাই আমার পুরো সম্পত্তিও ব্যয় করে দিতে পারবো। হযরত বহলুল রহমতুল্লাহ আলাইহি বলেন, ঠিক আছে, এবার বিসমিল্লাহ বলে পানি পান করুন। খলিফা পানি পান করলেন। এবার হযরত বহলুল রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার আরেকটি প্রশ্ন আছে। খলিফা বললেন, বলো। বহলুল রহমতুল্লাহ আলাইহি বলেন, এই পানি যদি আপনার শরীর থেকে না বের হয়, পেটে জমা থাকে, প্রস্রাব বন্ধ হয়ে যায়, সেই পানি বের করার জন্য কত টাকা ব্যয় করবেন? প্রস্রাব বন্ধ হলে তো আমি সহ্য করতে পারবো না, মারা যাব। জীবন বাঁচতে একজন ডাক্তার যত চায় ততটাই দিব, আমার পুরো রাজত্ব চাইলেও দিয়ে দিব। হযরত বহলুল রহমতুল্লাহ আলাইহি বলেন, তাহলে বোঝা গেল আপনার পুরো রাজত্ব এক গিলাস পানির দামের সমানও নয়। মাত্র এক গিলাস পানি পান করতে বা বের করতে আপনি পুরো রাজত্ব দিতে চান, তাহলে এক গিলাস পানি নিয়মিত পানি পান করেন আর বের করেন, এটাই ভাবেন। আর এই নিয়ামতে যিনি দিয়েছেন তার শুকরিয়া আদায় করেন। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ।